নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। হলিউডকে টেক্কা দেওয়ার মতো ডাইরেক্টর আমাদের এসে গেছে, নাগ অশ্বিন। তার কি ভিশন, তার কি চিন্তা ভাবনা, কি করেছে সিনেমাটা, আপনি স্বপ্নেও চিন্তা ভাবনা করতে পারবেন না যে এই সিনেমাটা এই লেভেলে যাবে, এই উচ্চতায় গিয়ে পৌঁছাবে। ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে কালকি স্মরণাক্ষরে লেখা থাকবে। আমি 100% গ্যারেন্টি না, এই ভিডিওতে 500% গ্যারেন্টি দিয়ে বলছি। আপনারা যারা এখনো সিনেমাটা দেখতে যাননি, যখন আপনারা দেখবেন স্ক্রিনে, অবশ্যই সেটা ভালো স্ক্রিনে দেখবেন, 3Dতে দেখবেন। আর কোনো রকম স্পয়লার না দিয়ে আপনাদের সামনে এই গল্পটা রাখার চেষ্টা করব। পজিটিভ দিক, নেগেটিভ দিক আছে অনেক কিছুই, পুরো বিষয়টা আপনাদেরকে শেয়ার করব। তা বিষয় হচ্ছে, কালকি আসার পর থেকেই নানা রকম ক্যারেক্টার ইন্ট্রোডাকশন হয়েছে, টিজার এসেছে, ট্রিলার এসেছে। আপনারা সেটা 10% দেখেছেন, 90% হলে গিয়ে প্রত্যেকটা মুভমেন্ট এনজয় করতে পারবেন। কি বিজিএম, কি ক্যারেক্টার ইন্ট্রোডাকশন, সেইগুলোকে কিভাবে বিল্ড আপ দিচ্ছে। আর দেখুন, আমাদের পুরাণে মহাভারত একটা বিরাট বড় একটা ভাইটাল একটা চ্যাপ্টার, এত বড় একটা উপনিষদ, সেই উপনিষদের একটা ছোট্ট অংশ তিনি এখানে প্রেজেন্ট করেছেন। গল্পের শুরুতেই আমরা যুদ্ধক্ষেত্রের একটা চিত্রপট দেখতে পাচ্ছি, আর অশ্বত্থামাকে আমরা দেখতে পাচ্ছি, এবং সে সর্বশান্ত হয়ে গেছে, চারিদিকে লাশ, সেনাবাহিনী ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং তারপরে তার সামনে আসছে কৃষ্ণ, এবং কৃষ্ণ তার কাছে এসে একটা বক্তব্য রাখে এবং তার কাছ থেকে একটা শক্তি ছিনিয়ে নেয়, এবং সে শাপমুক্ত হবে তখনই যখন ওই কলিযুগ আসবে, কলিযুগে নতুন একজন ভগবান আসবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি সেই দীপিকার গর্ভে রয়েছে সেই সন্তান বা সেই ভগবান রয়েছে, তাকে রক্ষা করার দায়িত্ব রয়েছে এই অশ্বত্থামার। এইবার এখানে অশ্বত্থামা সেই বাচ্চাকে বাঁচাবে। আর এখানে যে বাউন্টি হান্টার, মানে আমরা প্রভাসকে দেখতে পাচ্ছি, প্রভাসের সাথে অমিতাভ, মানে হচ্ছে এই যে অশ্বত্থামার একটা ক্ল্যাশ হবে। তারপরে ঘটনার কি পরিবর্তন হয়, এর চেয়ে বেশি দেখতে গেলে বা বুঝতে গেলে আপনাদের সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। প্রথমত বলে রাখি, দেখুন, মহাভারত একটা ভাইটাল চ্যাপ্টার, একটা বিরাট বড় একটা উপনিষদ। এই উপনিষদের এই একটা ছোট্ট অংশকে কিভাবে একটা সায়েন্স ফিকশনের সাথে কম্বাইন করে যে ওয়েতে প্রেজেন্ট করেছে নাগ অশ্বিন, সেটা এক কথায় ওয়াও। অনবদ্যভাবে প্রেজেন্টেশন শুরু হয়েছে। প্রথম থেকে যদি বলি, সিনেমার ফার্স্ট হাফ যেভাবে শুরু হচ্ছে, প্রথমে ক্যারেক্টার ইন্ট্রোডাকশনগুলো যেভাবে শুরু হচ্ছে, এই যে ওয়ার্ল্ডটাকে তারা দেখানোর চেষ্টা করছে যেখানে মানুষের ওপর অত্যাচার করা হচ্ছে, সেই মানুষগুলোর জীবনের আর কোনো উদ্দেশ্য নেই, তারা এক প্রকার অত্যাচারিত, তাদের নতুন ভগবান হচ্ছে কমপ্লেক্স, সেই কমপ্লেক্স এই মানুষের ওপর রাজত্ব কায়েম করতে চায়। এরপর আমরা যেই মানুষটাকে দেখতে পাই, সে হচ্ছে কমল হাসান। কমল হাসানের ক্যারেক্টারটা যখন ইন্ট্রোডাকশন আমরা দেখতে পাই, সেই যে চেম্বারের উপর বসে আছে, মানে পেছন দিয়ে ক্যামেরা গিয়ে ওই যে কমল হাসানের মুখটা যেভাবে দেখানো হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক চলছে, কমল হাসান যেভাবে বসে আছে, সে যখন কথাটা বলছে, গায়ে পুরো কাটা দিচ্ছে। কমল হাসানের যে এই যে প্রস্থেটিক মেকআপটা কিভাবে ক্যারি করলো, কিভাবে সেটা দেখালো, এটা যখন আপনারা দেখবেন আপনারা জাস্ট মানে কল্পনা করতে পারবেন না এটা কি দেখছি। গল্পের প্রথমেই এই জিনিসপত্রগুলো দেখানো হচ্ছে যে ভৈরবার কি দায়িত্ব, ভুজ্জির সাথে তার কেমিস্ট্রি কি, এই যে পুরো ওয়ার্ল্ডটাকে তারা দেখানোর চেষ্টা করছে। দীপিকা পাড়ুকোনকে একটা চেম্বারে আমরা দেখতে পাচ্ছি যেখানে অনেক কটা মেয়ে রয়েছে, সেখানে তাদেরকে কেন রাখা হচ্ছে, তাদের ওপর কিছু একটা এক্সপেরিমেন্ট চলছে, সেই এক্সপেরিমেন্টটা কিসের জন্য, বেশি বলতে গেলে বলুন তো কি স্পয়লার হয়ে যাবে, স্পয়লার দেওয়া যাবে না। এরপর এই প্রথমে এই জিনিসপত্রগুলো দেখানো হচ্ছে, তারপরে আমরা অশ্বত্থামার ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি, সে একটা গুহায়, একটা পাহাড়ের মধ্যে রয়েছে। ছোট্ট ছোট্ট কয়েকটা মুভমেন্ট দিয়ে প্রথমে ক্যারেক্টারগুলোকে দেখানো হচ্ছে। বলে রাখি যে এখানে কিছু কিছু ফাইট সিন আছে, সেইগুলো এক একটা মুভমেন্ট। অশ্বত্থামার সাথে যখন এই ভৈরবার যখন ক্ল্যাশ হবে, ওই যে ফাইট সিনটা যেভাবে ডিজাইন করেছে, যেভাবে দেখানো হচ্ছে, সেটা এক কথায় ওয়াও। আর ইন্টারভেল ব্লকেজ একটা সিন আছে যেখানে আমরা দীপিকা পাড়ুকোনকে এমন একটা জায়গা থেকে বেরিয়ে আসতে দেখব, সেই জায়গাটা দেখার পর আপনারা বলবেন যে এটা কি দেখছি, এটা কি দেখানোর চেষ্টা করছে, সেই জায়গাটা আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন। এবং
সিনেমার ফার্স্ট হাফে কিছু কিছু জায়গায় কমেডি আছে, কিছু কিছু ক্যারেক্টার আছে যেইগুলোকে আমার মনে হয়েছে একটু অহেতুকভাবে সেইগুলো একটু টানা হয়েছে, স্ট্রেচ করা হয়েছে সেইগুলোকে একটু যদি কেটে দিতে পারতো আমার মনে হয় সেই জায়গাটা ভালো হতো। সিনেমার প্রথম দিকটা যেরকমভাবে শুরু হচ্ছিল তারপরে কিছুটা এগোনোর পর একটু বাড়াবাড়ি লেগেছে, কিন্তু ইন্টারভেলের আগের সিন তারপরে ইন্টারভেলের পর থেকে যেভাবে গল্পটা পিক আপ নেয় সেটা আলাদাই লেভেলে। অশ্বত্থামা এরপর দীপিকার ঢাল হয়ে দাঁড়ায়। ইন্টারভেলের পর অশ্বত্থামা যেভাবে আসে, তাকে যেভাবে আমরা দেখতে পাই, অমিতাভ এখানে জাস্ট ফ্যাব। অমিতাভের উচ্চতাটা এখানে আপনারা যখন দেখবেন অনেকটা বাড়ানো হয়েছে এবং তাকে লাগছেও। তার যে ওই যে তাকানো, তার যে ওই যে গেট আপ, তার যে লুকস, সে হাঁটছে, তার মধ্যে একটা আলাদাই গাম্ভীর্য আছে। সেই যে ক্যারেক্টার অশ্বত্থামা দেখে মনে হচ্ছে তার হাতে যে একটা লাঠি, সেই লাঠিরও একটা আলাদা মাহাত্ম্য আছে। তার কপালে যে মণি, সেই মণিরও একটা আলাদা মাহাত্ম্য আছে। প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেগুলো ডিফাইন করা হয়েছে। এবং অন্যান্য ক্যারেক্টার, ছোটোখাটো যে কটা ক্যারেক্টার আছে প্রত্যেকটা, যেমন আমি বলি দীপিকা পাড়ুকোনের ক্যারেক্টার, দীপিকা এখানে যেইটুকুনি জায়গায় এসেছে খুব দারুণ কাজ করেছে। প্রভাসের ক্যারেক্টারটা সিনেমার ফার্স্ট হাফে একটু মোটামুটি লেগেছে, যেরকম ক্যারেক্টারটা বিল্ড আপ দেওয়ার চেষ্টা করছিল, প্লাস কিছু কিছু মজার মুহূর্ত প্রোভাইড করার চেষ্টা করছিল, কিন্তু সেগুলো খুব একটা বেশি মজা দিতে পারছে না। কিন্তু ইন্টারভেলের পরে ওই যে প্রভাস আর এই যে অমিতাভের যে ফাইট সিন আরেকটা আছে, অনেক কটা ফাইট সিন আছে, সেই ফাইট সিনটা যেভাবে দেখিয়েছে, প্লাস মহাভারতের সাথে ওই ব্যাপারটাকে যেভাবে কানেক্ট করিয়েছে, সেটা দেখলে পরে আপনার এই থিয়েট্রিক্যাল এক্সপিরিয়েন্স, আপনারা জাস্ট মাথা ঘুরে যাবে ওই জায়গাটা দেখলে পরে। আপনি প্রত্যেকটা মুহূর্ত এনজয় করবেন, আমি লিখে দিচ্ছি জাস্ট। এবং সাথে এই যে বিজিএম, প্রত্যেকটা জায়গায় এই যে সিনারিওটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ভিএফএক্স সিজিআই বলুন, যেই কাজগুলো যেভাবে দেখিয়েছে, এই ওয়ার্ল্ডটাকে যেভাবে দেখিয়েছে, মানে এইগুলো জাস্ট চোখ ধাঁধিয়ে যাচ্ছে। থ্রিডিতে দেখে এইগুলো জাস্ট অবাক করে দেওয়ার মতো। আর শেষের একদম ওই 45 থেকে 50 মিনিট যেই জিনিসপত্রগুলো আপনাদের সামনে আসবে, আপনারা ওইগুলো দেখার জন্য প্রস্তুত থাকবেন না, আপনাদের মাথা ফাতা ঘুরে যাবে, আপনারা বলবেন যে এটা কি দেখছি, আমরা এরকম সিনেমা আজ অবধিও আগে দেখিনি। কিভাবে এই ভিশনটাকে আনার চেষ্টা করলো দেখুন। কামাল হাসানের ক্যারেক্টারটা খুব কম, একদম সিনেমার প্রথম দিকে, একদম শেষের দিকে, কিন্তু তার মধ্যেও যে ইম্প্যাক্ট ফেলেছে সিনেমায় সেটা দারুণ। এবার যদি বলি কামাল হাসান, অমিতাভ, প্রভাস, এই তিনজনকে যদি রাখা হয় যে কার ক্যারেক্টারটা সবচেয়ে বেশি মানুষকে খুশি করবে, সেটা হচ্ছে অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চনের যখন ক্যারেক্টার ইন্ট্রোডাকশনটা হবে, সেই যখন ফাইট করবে, তার সাথে যখন ভৈরবার যখন অ্যাকশনগুলো হবে, সেগুলো জাস্ট দেখবার মতো। অন্যান্য সমস্ত জিনিস আপনারা ভুলে যাবেন। আর এই যে বললাম মাইথোলজির সাথে এই যে সায়েন্সের যে কম্বাইনটা করেছে, কলিযুগ আসলে তার কি পরিবর্তন হবে, যেভাবে মহাভারতের এই অংশগুলো যখন আসবে না, এই গল্পের মাঝে মাঝে যেভাবে সেইগুলো স্টেজ করে দেখানো হয়েছে, এবং এমন একটা জায়গায় চমক আসবে, এমন একজন ডাইরেক্টরকে আপনারা দেখতে পাবেন সিনেমায়, সেটা দেখে আপনাদের মন ভালো হয়ে যাবে। এবং তার সাথে প্রভাসের একটা কনভারসেশন হবে। আমি কোনো রকম স্পয়লার দেবো না, কিছু কিছু মুমেন্ট আছে, সেইগুলো মুমেন্ট আপনারা এনজয় করতে পারবেন। তো ওভারঅল কালকি মাস্ট ওয়াচ, আপনারা দেখুন। এরকম সিনেমা আমি বলতে পারবো না জোর গলায় যে বিগত 50-60 বছরে কেউ আনতে পারবে কিনা। এরকম চিন্তাভাবনা, এরকম ভিশন, এরকম বড় বড় কাস্ট, তার এরকমভাবে সিনেমাটাকে এরকমভাবে প্রেজেন্ট করা, ভিজুয়ালি দেখতে খুব দারুণ, বিজিএম দারুণ, ক্যারেক্টার ইন্ট্রোডাকশান দারুণ, প্রত্যেকের পারফরমেন্স দারুণ, ভিএফএক্স সিজিআই অসাধারণ, পয়সা যেরকমভাবে খরচা করেছে সেটা বোঝা যাচ্ছে। লার্জার দ্যান লাইফ একটা সিনেমা কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিয়েছেন নাগু অশ্বিন। হলিউড আপনারা ভুলে যাবেন, আমরা তো হলিউড নিয়ে মাতামাতি করি, হলিউড ভুলে যাবেন, আপনারা জাস্ট গিয়ে দেখে আসুন। আর দেখতে হলে একদম ভালো স্ক্রিনে দেখুন, পয়সা খরচা করে দেখুন। আপনারা, আমি আজকে একবার দেখে এসেছি, আমি আরেকবার যাব, দরকার হলে দুবার যাব, এরকম গ্যারেন্টি দিয়ে বলছি।
100% না, 200% গ্যারান্টি দিয়ে বলছি। তা চলুন, এ হচ্ছে কালকি নিয়ে আমার রিভিউ রিয়াকশন। বেশি স্পয়লার দেওয়া যাবে না, মানে গল্পটা এরকমই না, গল্পটা যদি বলা হয় তাহলে সমস্ত বিষয়টাই রিভিল হয়ে যাবে। আপনারা জাস্ট দেখে আসুন, দেখে এসে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। তো চলুন, আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।